প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের ক্লাস 5-এ গরমের ছুটিতে অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট করতে দিয়েছে, মানে প্রজেক্ট করতে দিয়েছে সহজ কথায়। যাদের যাদের পোস্ট অফিস সম্পর্কে প্রজেক্ট করতে দিয়েছে যে স্কুলে, আর যারা যারা করছো, ঠিক আছে, পোস্ট অফিস বা ডাকঘর এই টপিকটির ওপর আজকে আমরা এই ক্লাসে তোমরা কিভাবে কি লিখবে, কিভাবে তৈরি করবে বলে দেবো। সম্পূর্ণটা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, বেল আইকন অপশন সেভ রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এটা দেখো, তোমরা ক্লাস 5-এ পড়ো, তো এখানে তোমরা একটা ফার্স্ট জেরক্স পেজ নেবে আর ফ্রন্ট পেজ বানাবে। ফ্রন্ট পেজটা কীরকম বানাবে, স্কুলের নাম থাকবে, তোমার নাম থাকবে, রোল নাম্বার থাকবে, A to Z যা যা থাকে ফ্রন্ট পেজে, ঠিক আছে। তারপরে এর উপর ডিটেলস একটা ভিডিও বানানো রয়েছে, ফ্রন্ট পেজে কী কী থাকে না থাকে দেখানো রয়েছে, ঠিক আছে। চাইলে দেখতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনটা দেখতে পারো, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ফ্রন্ট পেজ দিলে প্রথমে তারপরের পেজটা অর্থাৎ সূচিপত্র নামক একটা পেজ করবে। সূচিপত্রে কী কী লিখবে না, এখানে দেখবে যা যা পেজ নাম্বারগুলো দেবে। 1 নাম্বার পেজে লিখবে যে প্রজেক্ট নাম, সেটা সূচিপত্রে 1 নাম্বার দিয়ে লিখবে। হ্যাঁ, যে মানে 1 নাম্বার পেজে যেটা দেওয়া রয়েছে প্রজেক্ট নাম আর ভূমিকা এরকম দেবে। 2 নাম্বার পেজে লিখবে ডাকঘরের কাজ। 3 নাম্বার পেজে লিখবে ডাক পিয়ন ও অন্যান্য কর্মচারী। হ্যাঁ, 4 নাম্বারে লিখবে যে পোস্ট অফিসের গুরুত্ব। 5 নাম্বার লিখবে উপসংহার। এটা হচ্ছে সূচিপত্রটা হবে এভাবে তৈরি, বোঝা গেল? সূচিপত্রটা হবে এভাবে তৈরি, আবার বলছি। তারপরে দেখো, যেভাবে সূচিপত্রটা লিখলে ওই রকমই এভাবে কিভাবে লিখবে দেখো। একটা জেরক্স পেজ নেবে, যেহেতু 1 নাম্বার পেজে বলেছিলাম, এখানে সাইডে অর্থাৎ ধরো এটা একটা জেরক্স পেজ, এই কোণের দিকে 1 বলে লিখে দেবে, ঠিক আছে। লিখে কি লিখবে, ওই জেরক্স পেজটা প্রথম যে জেরক্স পেজটা নিলে অর্থাৎ প্রথম জেরক্স পেজে লিখবে প্রজেক্ট নাম, লিখে ডাকঘর বা পোস্ট অফিস লিখে দেবে। তারপরে একটু নিচে ভূমিকা লিখবে, ডাকঘর এরকম ভূমিকা আর কি পয়েন্ট করবে আর কি, ভূমিকা লিখে পয়েন্টটা করবে। এবার নিচ থেকে লিখবে প্রথম জেরক্স পেজে এগুলো থাকবে দুটো জিনিস, প্রজেক্ট নাম, ডাকঘর বা পোস্ট অফিস, তারপরে ভূমিকা, তারপর নিচ থেকে এটা লেখা আরম্ভ হবে। কী লিখবে না, ডাকঘর একটি সরকারি প্রতিষ্ঠান, কমা দিয়ে লিখবে যা মানুষের মধ্যে যোগাযোগ রক্ষা করে, পূর্ণচ্ছেদ দেবে প্রাচীনকাল থেকে ডাকঘরের মাধ্যমে বার্তা পাঠানো হতো। হয়ে গেল। এবারে দ্বিতীয় নম্বর পেজ নেবে, মানে 2 নম্বর জেরক্স পেজ, যেমনটা সূচিপত্র ওখানে 2 নম্বর বলে লিখেছিলে, ঠিক অনুরূপভাবে 2 নম্বর জেরক্স পেজ নেবে। ডাকঘরের কাজ: 1 চিঠি, কার্ড, প্যাকেট ও পার্সেল পাঠানো ও গ্রহণ করা। 2 নম্বর মানি অর্ডার ও পোস্টাল সেভিংসের মাধ্যমে টাকা লেনদেন। 3 নম্বর সরকারি চিঠিপত্র, কমা দিয়ে লিখবে পরীক্ষা, প্রবেশপত্র ইত্যাদি পৌঁছে দেওয়া। 4 নাম্বার খাম, স্ট্যাম্প ও পোস্টকার্ড বিক্রি করা। আচ্ছা, হয়ে গেল। নেক্সট আবার একটা নতুন জেরক্স পেজ নেবে, ওখানে সিরিয়াল নম্বর যত করেছিলে ওই পেজের প্রথমে কোণাতে ওই সিরিয়াল নাম্বারটা লিখবে। 3 নাম্বার আর কি, 4 নাম্বার আর কি, 5 নাম্বার ওরকম লিখবে, ঠিক আছে। তারপরে নিচ থেকে পয়েন্ট করবে ডাক পিয়ন ও অন্যান্য কর্মচারী, যেমন তোমরা 4র্থ শ্রেণীতে প্রজেক্টগুলো করেছো আশা করি জানো, তো ঠিক অনুরূপভাবে করবে। চাইলে বন্ধুদেরও একটু হেল্প নিতে পারো বা বাবা মার বাড়িতে দাদা দিদি থাকলে তাদের। তো দেখো, ডাক পিয়ন চিঠি পৌঁছে দেয়, পোস্টমাস্টার পুরো অফিস পরিচালনা করেন, সবাই নিয়ম মেনে কাজ করে, এটা লিখবে। পোস্ট অফিসের গুরুত্ব, আবার একটি নতুন জেরক্স পেজ নাও এবং এই পয়েন্টটা করো, তার উপর ভিত্তি করে পয়েন্টের ভিত্তিতে আর কি লেখো নিচ থেকে। ডাকঘর শুধু যোগাযোগ নয়, কমা দিয়ে লিখবে আর্থিক লেনদেনের সহায়তা করে, এটি গ্রাম ও শহরের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এবার আবার একটি জেরক্স পেজ নাও নতুন এবং লেখো উপসংহার। ডাকঘর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, ডিজিটাল যুগেও এর প্রয়োজনীয়তা রয়েছে। এখানে তোমরা কিছু ছবি কেটে দিতে পারো পয়েন্টের উপর ভিত্তি করে করে, যেমন পোস্ট অফিসের একটা ছবি দিতে পারো। হ্যাঁ, তো খামের একটা যদি ছোট্ট করে কোথাও থেকে ইন্টারনেট থেকে ছবিটা একটু স্ক্যান করে বের করে কেটে সেটাকে দিতে পারো। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাক টিকিট যদি কারোর বাড়িতে থেকে থাকে সেই ডাক টিকিট একটু দিতে পারো ছবিটা, ঠিক আছে, মানে এখানে চিটিয়ে দিতে পারো আর কি, চিট দিয়ে, ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো এই ছিল টোটাল তোমাদের প্রজেক্টটি, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে একটি প্রজেক্ট করে রেখেছি, যাদের দিয়েছে কীভাবে লিখবে দেখে নেবে, ঠিক আছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও।